মানে জল কম আছে, তার জন্য দলং বানিয়েছে। যে সময় জলটা বাড়বে তখন এই দলংটাও ভেঙে নিয়ে চলে যাবে ওদিকে। তো বৃষ্টির সিজন থাকলে সবাইকে জানালাম শুভ সকাল। আর এখন আছি আমি ডিপু স্টেশনে, যাব নাওজান ছোটো দিদির বাড়িতে। মাকে সঙ্গে নিয়ে এসেছি। আর কেন যাচ্ছি দিদির বাড়িতে আর কি কি হয় সব কিছু দেখাবো আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকুন। আর ট্রেনেরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, খুবই জলদি ট্রেন আসছে। তো চলুন আপনারা সঙ্গে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন ট্রেন এসে গেছে। মোটামুটি ভিড় আছে ট্রেনে। তো একটু আগের দিকে যাওয়া যাক, তারপর গিয়ে আমি আর মা একটা ডাব্বাতে উঠবো। জাস্ট ডিমাপুর স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। মোটামুটি ট্রেন রাইট টাইমেই ছিল। একটা জিনিস দেখুন আপনারা, বাচ্চারা মালগাড়ির নিচে বসে আছে। জানি না, হয়তো স্কুল পাশে আছে, বাট এটা খুবই রিস্কি এইভাবে বসাটা আমি মনে করি। নাওজান আসলে এই হোটেলটাতে আসবেন, খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আমি যেই সময় নাওজান আসি এই হোটেল থেকেই নেই। এই আঙ্কেলের দোকানে তোমরা যদি আসো তাহলে ভালো ভালো মিষ্টি, বরফি, যা যা দরকার সব পাওয়া যাবে। তো নাওজান আসলে এই হোটেল থেকে নিও, আমিও সবসময় নিই, খুবই ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখন যেহেতু বৃষ্টির সিজন না, মানে বৃষ্টি কম, তার জন্য এখন নৌকার মানে সিস্টেম নেই। এখন এখানে দলং বানিয়ে দিয়েছে। তো আপনারা দেখুন এই দলংটা হয়ে পার হয়ে যাচ্ছি। যদি মানে জল কম আছে তার জন্য দলং বানিয়েছে। যে সময় জলটা বাড়বে তখন এই দলংটাও ভেঙে নিয়ে চলে যাবে ওদিকে। তো বৃষ্টির সিজন থাকলে এখানে নৌকা দিয়ে পার হতে হবে। তখন যেহেতু বৃষ্টির সিজন না, ঠিক আছে, ডাইরেক্ট এই বাঁশের একটা দলং বানিয়েছে, দলং দিয়ে পার হয়ে যায়। তো এখানে দিদির বাড়িতে কেন আসলাম এটা সাসপেন্সেই থাক, আপনারা সন্ধ্যাবেলা হলে এমনিই বুঝতে পারবেন। আর সত্যি বলছিলাম যে খুব একটা মানে লাইক অ্যাডভেঞ্চার, জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া, নদী পার হয়ে আসা, এই সব কিছুই বলতে গেলে একটা অ্যাডভেঞ্চারই। আর ভালোই লাগে আমার মোটামুটি এই গ্রামটাতে আসলে। আপনাদেরকে দেখাই যে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে, এই দেখুন। আর ওই সাইডে নদীটা আছে। ভালো লাগে এরকম গ্রামে আসলে। হাল্লা, চিৎকার, গাড়ির আওয়াজ এইসব কিছুই নেই, পুরো টোটালি সাইলেন্ট। আর আমি মনে করি যে পড়াশোনা করার জন্য এইসব জায়গায় মানে বেস্ট। আর এটাই বলবো, ভালো লাগে এই জায়গাটাতে আসলে। যদি আপনারাও আসতে চান আসেন, এই গ্রামটাতে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদেরও আশা করছি। আর চলুন এখন যাই দিদির ঘরে, আর এই সামনেই আছে, গিয়ে পাবো। তো এখানে দেখুন খুব বড় নদীটি, এখন তো জল কম আছে, ভালো লাগে, সুন্দর বাতাস, তার মাঝখান দিয়ে নদীটা। পৌঁছে গেলাম দিদির বাড়িতে, আর গেটটা লাগানো, চলুন ডাকি। আসলাম ওনার বাড়িতে, খুবই গরম। এখন জুতাটা খুলি, কেমন আছো?
হ্যাঁ আমি ভালো। তোমার শরীর ভালো না? হ্যাঁ ভালো এখন। এখন ঠিক আছো? হ্যাঁ। মাসির সাথে? আচ্ছা ঠিক আছে। তো এসে পৌঁছলাম। আর সন্ধ্যাবেলা আপনারা দেখবেন আসলে কেন আসলাম এখানে। মা গতমরা হইতে ভালো না। আগে দিয়া কইতে লাগে না? ওই মা কইতাছে। হ্যাঁ? মা কইতাছে। ও মা কইতেছে। তোমরা তো কইতে লাগে। আরে এটা কেমন পড়ে গেল? আটমটা এ করে দিলে হয় কাটি কি খাই নাই। তেলে নাই দেখি। আচ্ছা তুই জি হুম। এসে করতে লেগে যাবে। জুলা। এটা তো শক্তটা নিও। ওই নরমটা দে। এটা বাইন্দে একটু দিয়া দে। এই অল্প যেন মুখে লই। না না দূর আরে এর নরমটা দে। ওটা দে না। তুই মুখে লাগে। এটা ভালো লাগে না আমার। সিরা লাড্ডু ভালো লাগে না আমার। সিরা লাড্ডুটা মেন দে না তাহলে বরফি দে একটু। হ্যাঁ একদম যেমন দাঁত না থাকে মানুষ মধ্যে বলে। ভালো লাগে না সিরা লাড্ডু আমার। খালি শর্টকাট খাইছে না। মাছ কাটা না ছোট মাছ কাটা বলি গা। ওই একটা দিলে তো লাগালে তুমি তো খাইছ না আরে ভাঙা তুই এমনি তো মুখে লাগে না ভাঙতে পারবো কিনা হইব এটা লোক এটা মিলিস না যাও মিষ্টি হওয়া মিষ্টি হওয়া তোর হাতে খাবাই দে সবাই খাইছি দেখছি জলের জায়গায় জুস যদি কাশি উঠে যায় এমনি তো ঠান্ডার জুস নরমাল জুস নাই না যদি যদি একটা মেয়ে পটা আর সুন্দর মতো বিয়া কর আর নাইলে আমরা কো আমরা দেখা একটা বিয়া কর এটাই হলো আশীর্বাদ এখন লালটা দেখতে দিতে লো যা দিবা কি লাল কোনটা সাদা দুইটা লেত্ত লেত্রে গুনা লাল লেত্রে আমি দেখি বহুত ভালো হইছে মেশো মাসি বহুত ভালো জিনিস আমগো জামাই গো স্কুলে পয়সা দেওয়ার বেশিও দিতে পারি না
ওটা আর তুমি মুখ করে লবি সবে দেখবো খোল খোল সবে দেখবো কি লে খুলবো রে দেখ। হাত মুখ করে লো ভাই ফোটালো 1000 টাকা কামাইছে তো সাসপেন্স এটাই ছিল এসেছিলাম দিদির বাড়িতে আপনারা সবাই দেখলেন ভাইফোঁটা নেওয়ার জন্য তো ভাইফোঁটা নিয়ে নিলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন